ব্লগটা এন্ড করা হয়নি, ঠিক আছে, কারণ কোথাও আমরা এক্সপ্লোর করিনি। সেখান থেকে ওই হোটেলটা চেক আউট করে আমরা এটা নেক্সট ডে অন্য হোটেলে ছিলাম। এটা নেক্সট ডে 4 তারিখ। তো এটা আমাদের নতুন এয়ারবিএনবি নেওয়া হয়েছে। লাস্ট 3-4 দিন যে কদিন থাকবো এখানেই থাকবো আর এক্সপ্লোর করবো দুবাই। তোমাদেরকে এয়ারবিএনবিটা দেখায়। এটা হচ্ছে পিছনে দেখছি আমার দরজা, এখান থেকে এন্ট্রেন্স। এই যে ঢুকেই রাইট সাইডে কিচেন, ঠিক আছে, একটা ফ্রিজ আছে, ইউজ করতে পারবে। মাইক্রোওয়েভ, টোস্টার, কফি মেকার, কেটলি, তারপরে গ্যাস, সব কিছু আছে। এদিকে হচ্ছে ওয়াশিং মেশিন, সব টু জেড পুরো কাভার করা। যেমন আরামসে নাও আর বানিয়ে খাও। 3-4 জন মিলে আসো, ফ্যামিলি নিয়ে আসো, খুবই ভালো। এখানে একটা ডাইনিং টেবিল আছে, বসে খাওয়ার। একটা ওয়ার্ড্রোব মতো, যেটা আমাদের লাগেজ, চেয়ার আছে, একটা বেড। এখানে একজন আরামসে শুতে পারবে। এখানে যে সোফা আছে, এখানেও একজন আরামসে শুতে পারবে, ঠিক আছে। এটা টেবিল আর ওই যে টিভি। আর পেছনে ভিউটা দেখো, খালি মারাত্মক একদম। নিচে একটা ঝিল মতো আছে। আর এটাই এনাফ। আর একটা বেডরুমও আছে, একটা বেডরুম আছে। বেডরুমটা এখান থেকে ভিউ একদম সেই ভিউ, সেই শুয়ে সারাদিন কেটে যাবে। এখানে একটা বাথরুম আছে, আর একটা বাথরুম আছে দরজার পাশে, এখানে এন্ট্রান্সে। আর দাদাকে তো সবাই চেনো, ফেমাস ইউটিউবার বিধান বার ব্লগ। তো আমরা সবাই একসাথেই আছি। তো আগামী 3-4 দিন এটাই আমাদের থাকার, মাথা রাখার জায়গা। তো স্টে টিউন। এবার যেখানে যেখানে ঘুরবো একটু ইউনিক জায়গা হবে, যেগুলো নর্মালি হয়তো তোমরা কম দেখেছো হবে। তো এবার এই জায়গাগুলো এক্সপ্লোর করবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল উইথ নিউ ভিডিও। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম একটু বেলা দিয়ে। গুড মর্নিং না, অ্যাকচুয়ালি গুড আফটারনুন হবে, বাট দেরি হয়ে গেল। তো ফ্রম দুবাই, অ্যান্ড এটা একটা কোনো সিরিজ না, ডে 4 ডে 5 না। অ্যাকচুয়ালি লাস্ট দিন ব্লগ এন্ড করা হয়নি, তো এটা তারপরে ব্লগ দিয়েই যাবে। তো আজকে এসেছি হচ্ছে দ্য ওয়ার্ল্ড বিগেস্ট অবজারভেশন রিং, বা আমাদের দেশে নাকরদোলা বলতে পারো। তো তোমাদেরকে দেখাই, এখানে এসেছি আর আজকে এটাই চাপা হবে। এটা একটা সেই লেভেলের এক্সপিরিয়েন্স হতে চলেছে। জীবনে ফার্স্ট টাইম এত বড় নাকরদোলায় চাপো বলতে পারো, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, ভেতরে যাচ্ছি অ্যান্ড কীভাবে চাপছি। আমাদের টিকিটস অলরেডি বুকিং আছে অনলাইন, অ্যান্ড এখান থেকে টিকিট কালেক্ট করবো, দেখেছি টিকিট কালেক্ট করবো আর ভেতরে যাবো। আর এই যে এখানকার যে ডিটেলসটা, পুরো কমপ্লিট ডিটেলস, টিকিট খরচ, কটায় আসতে হবে, কখন কী প্রাইস আছে, টাইমের উপর টিকিট ভ্যারি করে। সেই ডিটেলসটা আমি ভিডিওর এন্ডে দিচ্ছি, ঠিক আছে। কালেক্ট করতে হবে আমাকে ইনফরমেশানটা, ঠিক আমার জানা নেই। তারপরে আমি ওটা দিচ্ছি, যাতে তোমরা যদি কেউ আসো যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়, ঠিক আছে। এদিক দিয়ে মনে হচ্ছে এন্ট্রান্সে ঢুকলাম। এই যে পিছনে হচ্ছে রিং, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিটটা কালেক্ট করতে হবে। কী হয়েছে? আর এখানে যদি কিছু কিছু জিনিস আছে যেগুলো যদি নিয়ে যাওয়া অ্যালাউড না, ওই জিনিসগুলো যদি তুমি নিয়ে আসো কোনো ব্যাপার না, ওটা নিয়ে নেবে না। এখানে ফ্রি লকার আছে, তুমি রাখতে পারবে আরামসে ফ্রিতে, ঠিক আছে। আর যাওয়ার সময় আবার নিয়ে নিতে পারবো নিজের জিনিস। ফ্রি লকার আমাদের কাছে কিছু জিনিস আছে যেগুলো রাখতে হবে, ঠিক আছে। ফ্রি লকার যেগুলো খোলা আছে সেগুলোতে তুমি রাখতে পারবে, হ্যাঁ। তো দিতে পারবে, দেখায়। वो हैशटैग मत करने की 1 2 3 4 5 चलो 1 থেকে 5 চলো ফটাফট দেখলে, ঠিক আছে। এই পাসওয়ার্ডটা তুমি জানো, তুমি এসব প্রেস করে হ্যাশট্যাগ মারবে, রিবুট হয়ে যাবে, তোমার জিনিসও পেয়ে যাবে, লকারও খোলা থাকবে। You not come
তো নিলাম হচ্ছে এখান থেকে মেরিন্ডা, ঠিক আছে, এখান থেকে কিনে খেতেও পারো, অসুবিধা নেই, বাট এটা তো কস্টলি। 10 এডি করে নিল একটা ছোটো ক্যান, মানে অলমোস্ট 240 টাকা। ওইখান থেকে ঢোকার সময় একটা কার্ড দিল, ছবি তুলে নিল, ঠিক আছে। বেরোনোর সময় তোমার ছবিগুলো ওখানে থাকবে, যদি তোমার পছন্দ হয় তুমি নিতে পারো, আর যদি পছন্দ না হয় নাও নিতে পারো, কোনো ব্যাপার না। স্পেসিফিকের মতো লাগছে পুরো, ঠিক আছে। এই হচ্ছে এন্ট্রেন্স, চলে এসছি আমরা। তো একটা ফুল ব্যারেল রোল মারতে লাগছে হচ্ছে 38 মিনিট, ঠিক আছে। তো পুরো 38 মিনিট 38 মিনিট লাগবে এক রাউন্ড মারতে। কস্টিং ধরে রাখুন, স্টার্টিং প্রাইসই হচ্ছে অ্যারাউন্ড ইন্ডিয়ান টাকায় 3500 টাকা থেকে পড়বে, শুরু 3500 টাকা, ঠিক আছে। এবারে আপনারা টিল 8,500 থেকে 9,000 টাকা অবধি আছে পার হেড। আর 38 মিনিটের কিন্তু একটা পুরোপুরি রোলিং হবে, তো 38 মিনিট আপনার উপরে কাটাতে পারবেন। শুরু 3500 টাকা থেকে, আর আপনার মোটামুটি টিল ধরে রাখুন 8,500 টাকা অবধি আছে পার টিল। চারদিকে ভিউ আছে সব দিক থেকে। আস্তে আস্তে ঘুরবে, এই নাগরদোলাটা সব থেকে বড়, কিন্তু সবার আস্তে আস্তে ঘুরবে, ঠিক আছে। ব্রিজটাতে কেমন করে বানাচ্ছিল মনে আছে? কোন ব্রিজটা? দেখো তো, দেখো তো কি কি আছে। গেটটা খুললে আমরা উঠবো একটা কেবিনে, স্পেসিফিকের মতো লাগছে, স্পেসিফিক। স্পেসিফিক হচ্ছে স্পেসিফিক, হ্যাঁ খারাপ লাগছে তো। কি কি কেমন ছিল জানো, এখান থেকে উঠছিল আর একটু ওপরে উঠুন, তাহলে ভালো লাগবে। ফাঁকা জায়গা হলে ধরো আছে, যেরকম বিধানদা বললো, যেখানে তোমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবল, ঠিক আছে। এই যে আমার সামনে যে কেবিনটা, এটা প্রাইভেট কেবিন, এখানে যারা 38 মিনিটের মতো যাদের খাওয়া দাওয়াও আছে, ঠিক আছে। দেখা যায়
অনেক কিছুতে উঠছি আস্তে আস্তে, মানে বলতে গেলে পুরো দুবাই দেখা যাবে আই থিঙ্ক। দুবাই তো অনেক বড়, মানে আশেপাশে যত বিল্ডিংস আছে সব নিচে চলে যাবে। ওইখান থেকে ভিউ তো একটা আলাদা লেভেলেরই আসছে, সব ডিটেলস তো আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমি বলবো দুবাই আসলে এটা মাস্ট ডু থিং, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে, খুব ভালো। এই জন্যই থাকা, টপে মধ্যে আমরা টপে উঠে টপে এখন পৌঁছে গেছি সব থেকে টপে, ঠিক আছে? দেখছো, বুঝতে পারছো? এই যেটা দেখাচ্ছি, এই যে ড্রোনটা আছে, এই ড্রোনটা দেখুন মানে একটা লাক্সারি একটা ব্যাপার আছে। এটার কস্টিং মোটামুটি 8,000 টাকা, ইন্ডিয়ান টাকা 8,000 টাকা পার সিট। ড্রিঙ্কস আছে, স্ন্যাক্স দেবে, হ্যাঁ ইনক্লুডেড আছে। এক একটা ড্রোন এক এক রকম কোয়ালিটি আছে, কার্পেট দেওয়া আছে, সোফা আছে, এটা নর্মাল। সরে সানগ্লাসটা করে নিয়েছিস? এদিকে আছে। Don't forget to explore this unique island. For now, continue to enjoy Dubai. ট্রেন দুবাইতে নেমে গেছে, এবার যাচ্ছে একটা ইভেন্টে। এখানকার টিকিট দেখি পারচেস করবো, ডিজে ফিজে বাজবে, একটু মজা করবো, ঠিক আছে? আর তোমাদেরকেও দেখাবো। ইভেন্টে যাচ্ছি না, বিকজ ইভেন্টে যাওয়ার খরচা অনেক বেশি বলে দিচ্ছে, ঠিক আছে? একজনের 300 দিরহাম বলছে, মানে 3 জনের 900 দিরহাম, মানে অলমোস্ট 20,000 টাকা। তো এটা ওয়ার্থ ইট হবে না আমার মনে হয়, ঠিক আছে? তাহলে আমরা ডিসাইড করলাম যে যাবো না। সব জায়গায় বিউটিফুল, এখানে দেখতেই পাচ্ছ পিছনে দুবাই। এখান থেকে এক্সিট মারি, দেখি নেক্সট কোথায় যাই। এসছি এখন আমরা একটা সি ফুড রেস্টুরেন্টে। হ্যাঁ, তো ঘুরে বেড়াচ্ছি, পামেরা বিচে ঘুরে বেড়াচ্ছিলাম। রেস্টুরেন্টটা দেখাই, তো আসুক, খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার আসলে আমি দেখাচ্ছি। খেয়ে দিয়ে সোজা হোটেল যাবো আমরা। তবে সেটা হচ্ছে আমাদের গ্রিন স্যালাড, খেতে যাই না, ঠিক আছে? ওরা আস্তে আস্তে জিনিস আসছে, দেখাচ্ছি। সো এখানে একটা এই যে কাইট বিচ আছে, কাইট বিচের পাশেই কিন্তু সি ফুডের হাব। এটা হচ্ছে সি ফুড রেস্টুরেন্ট, ওখানে আছে মাছ আছে, ওখানে আপনারা মাছ কিনে ইজিলি ওখানে ফ্রাই করতে দিন। তো এইগুলো খাওয়া দাওয়া হবে, আমাদের খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোনো হবে, ঠিক আছে? এটা বিচের পাশে একটা রেস্টুরেন্ট আছে, সি ফুড রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করছি।